আর আদর্শকে বাঁচিয়ে রাখার জন্যই মেহনতি মানুষকে এক জায়গায় করা। আর মেহনতি মানুষ যখন এক জায়গায় দাঁড়িয়ে যায় আর লড়তে পারে তখন আদর্শ শক্তিশালী হয়। আর নইলে সকালে তৃণমূল হয়, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হয়, আর দুপুর 12টায় নব तृणमूल ब्लॉक हो जाए। हमको तो सबसे बड़ा आश्चर्य लगता है कि ये नया वाला विधानसभा का स्पीकर था, सारे के सारे जीत कर गया तृणमूल कांग्रेस से, एआईटीसी से नहीं, ऑल इंडिया तृणमूल कांग्रेस से जीत कर गया ना। हाँ, शपथ भी लिया था ना एआईटीसी से, यही लोग था ना, धरना पर बैठे थे विधानसभा के बाहर, देखे नहीं थे? एक दिन किस बात का धरना चल रहा था, तब यही लोग ऑल इंडिया तृणमूल कांग्रेस के तहत विधानसभा के बाहर बैठा था। এরা অস্বীকার করতে পারবে যে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নয়? আরে যে সার্টিফিকেটটা পেয়েছো ভাই ভোটে জেতার পরে, সেটাতেও লেখা আছে 2026 সালে তুমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে জিতে গেছো। তোমার বুকের যদি দম আছে করো রিজাইন, দাঁড়াও ফিরে ভোটে, তারপরে নব তৃণমূল কংগ্রেস থেকে জিতে যাও, আর তারপরে গিয়ে স্পিকারকে কাগজ দাও। আর স্পিকারের যদি কোমরে জোর আছে সবকটাকে বাইরে বের করে দাও যে তোমরা এআইটিসি থেকে জিতে এসেছো, তোমাদেরকে আমি নব তৃণমূল কংগ্রেসে যেতে দেব না। लेकिन घर में वो बीच वाला बगल का घर के साथ जब सबसे ज्यादा समझदारी होता है, भाईचारा होता है, आप लोगों के यहाँ होता है क्या नहीं होता है हमको पता नहीं, लेकिन गांव घर में हम लोगों के यहाँ होता है। जो लोग हम एक ही गोत्र के है, जो भी हम लोग एक ही মানে একটাই খানদানের আছি, আমরা যখন একটাই গোষ্ঠীর আছি, আমাদের বাপ কাকারা যখন ভাই হয়, আমরা যখন আলাদা আলাদা থাকি না, মাঝখানে পাঁচিল হয়, কিন্তু আমরা একটা ইট ফাঁকা রেখে দিই। আমরা একটা ইট দেওয়ালে পুরোটা প্লাস্টার করে আর পুরোটা ভরে দিই না। কেন? কারণ পাশের বাড়িটা আমার নিজের ভাই ভাতিজাদের ঘর আছে, আর ওই ইটটা একটা যেটা ফাঁকা থাকে, ফাঁক থাকে, সেটা দিয়ে ওর বাড়িতে ভালো রান্না হলে আমাদের বাড়িতে আসে, আমাদের বাড়িতে ভালো রান্না হলে ওদের বাড়িতে যায়, আমরা বিপদে পড়লে ওরা আমাদেরকে সাহায্য করে, ওরা বিপদে পড়লে আমরা ওদেরকে সাহায্য করি। তাহলে নব তৃণমূল কংগ্রেসে আর বিজেপিতে দেওয়াল তো আছে, কিন্তু একটা ইট ফাঁকা আছে। স্পিকারকে আমরা দেখতে চাই ওই ইটটাকে কবে আপনি ভরে দিয়ে গোটা দেওয়ালটাকে পুরোপুরি করতে পারেন। আর যদি দম থাকে রিজাইন করে ফিরে বাই ইলেকশনে ভোট করে জিতে আসো না বাপ, দেখে নেব। ও তো ফলতা জাহাঙ্গীর তো 3 দিন আগে বাপ বাপ বলে পালিয়েছে, পুলিশ ছিল তো সব থেকে বড় গুন্ডা, পুলিশ গেল তো গুন্ডার হাওয়া বেরিয়ে গেল। 80টা না কটা না 50টা গেছে, একবার রিজাইন দিয়ে এলাকায় যাও। আবারও বলছি, মানুষ মুখে থুতু দিয়ে দেবে, থুতু ছাড়া আর কিছু দেবে না। তাই মেহনতি মানুষেরা বুকে আত্মবিশ্বাস নিয়ে দাঁড়ান। আমরা কোনো দল, কোনো রাজনৈতিক নেতা, কোনো সরকার গঠন, কোনো চেয়ার দখল আর কোনো সরকারের নিয়ম আর পলিসির কথা আলাদা করে বলতে চাইছি না। আমরা বলছি जो सिस्टम चल रहा है वो सिस्टम मेहनत कश का गले का फंदा हो गया है। अगर ये फंदा खोलना है तो सिस्टम को बदलना है, और सिस्टम बदलने के लिए रास्ता किसी का बाप का जमींदारी नहीं है। रास्ते पर रहिए, सिस्टम बदलने का लड़ाई लाल झंडा करेगा, मेहनत कश को साथ में लेकर करेगा। एसआईआर এ যাদের নাম বাদ চলে গেছে তাদের নাম ফিরে রিইনস্টল করার জন্য যে লড়াইটা, সেই লড়াইটাতে আপনারা আমরা সবাই একসাথে থেকে এই সমস্যা থেকে, এই উদ্ভূত পরিস্থিতি থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য, বাঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লড়াইটা, সেই লড়াইয়ে আসুন আমরা একসাথে থাকি। এই লড়াইয়ে আমাদের কাছে একটাই উপায় আছে, সেটা হলো জিত। আর জিতের জন্য সবাই একসাথে প্রস্তুত হন, সবাই একসাথে তৈয়ার हो। इसी बात के साथ हर किसी को मेरा लाल सलाम জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। রক্তিম অভিনন্দন আমাদের জননেত্রী মীনাক্ষী মুখার্জিকে। এখন একটা ছোট্ট কর্মসূচি, একটা ঘোষণা।